আসলে গত 4 দিনে আমাদের দর্শনাতে যেই বোমা বিস্ফোরক যেই সন্ধান পাওয়া গিয়েছে এটা নিয়ে আসলে আমরা দর্শনাবাসী অনেক আতঙ্কিত রয়েছি। আরেকটি বড় বিষয় হচ্ছে কেরোয়ান কোম্পানি বাংলাদেশের একটি ভারী শিল্প প্রতিষ্ঠান এবং এটি একটি সংরক্ষিত এরিয়া, যার কারণে এখানে আমাদের আসলে একটু ঝুঁকি বেশি যে আসলে এই এরিয়াগুলোতে যদি এত সংরক্ষিত হওয়ার পরেও এখনও যদি এই ধরনের বোমা বিস্ফোরক এখানে উদ্ধার করা হয় তাহলে সাধারণ মানুষ যেমন আতঙ্কিত এবং এলাকাবাসী আতঙ্কিত। এবং আমরা এর সাথে আরও বলতে চাই যে আসলে দর্শনা যেহেতু একটি শান্তশিষ্ট দর্শনা, এই দর্শনাতে কোনো ধরনের কোনো সহিংসতা বা কোনো ধরনের অরাজকতা এখনও পর্যন্ত হয়নি, ভবিষ্যতে যেন না হয় এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ জানাচ্ছি তারা যেন দ্রুত সময়ের ভিতরে এর সাথে সম্পৃক্ত যে সকল অপরাধীরা আছে তাদেরকে আইনের আওতায় আনে এবং এর করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমাদের কেরুর ক্যাম্পাসে যে বোমার দৃশ্য পাওয়া যাচ্ছে এর জন্য আমরা খুব আতঙ্কিত। আমরা কেরু শ্রমিক, আমরা কর্মচারী, আমরা কাজ করে খাই, বুঝেছেন, এর জন্য আমরা খুব আতঙ্কিত। আমরা কিছুদিন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কেরুতে আর কি এই যে বোমা আতঙ্ক বলে একটা জিনিস চালু হয়েছে। বিগত 4-5 দিন আগে প্রথম বোমা পাওয়া গেল এবং সেইটাকে যখন ডিফিউজ করার পরে এরপরে আরও বারবার প্রতিদিন একটা করে বোমা পাওয়া যাচ্ছে এবং আজকে পাওয়া গেছে আরও 1-এর অধিক 4টা বোমা পাওয়া গেছে। তো আমরা দর্শনাবাসী এরকম একটা সংরক্ষিত এলাকাতে বারবার বোমা পাওয়া যাওয়াতে খুবই আতঙ্কিত, কারণ কেরু হচ্ছে আমাদের দর্শনের একটা প্রাণের প্রতিষ্ঠান, দর্শনের প্রাণকেন্দ্র, বলা যায় চুয়াডাঙ্গার প্রাণকেন্দ্র। যদি কেরুর মতো একটা প্রতিষ্ঠানকে এভাবে বোমা আতঙ্কের মাধ্যমে বন্ধ করার প্রচেষ্টা করা হয় তাহলে এটা হবে পুরো দর্শনাবাসী এবং বাংলাদেশের জন্য একটা বড় ক্ষতির কারণ। আমরা মনে করি যে এই বোমা আতঙ্কটা করার পিছনে হয়তো এই পতিত যে শক্তি আছে তাদের একটা হাত থাকতে পারে, কারণ আমরা দেখেছিলাম যে বোমা আতঙ্ক বোমার মাধ্যমে তারা 4 তারিখের দিন আমাদেরকে যেভাবে হামলা করেছিল। আমাদের মনে হয় যে এই মানুষগুলোই আবারও এই বোমা আতঙ্কের মাধ্যমে সরকারি সব প্রতিষ্ঠানকে অকার্যকর করতে যাচ্ছে, যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয়, তারা এই প্রচেষ্টায় চালাচ্ছে আমাদের মনে হয়। আমরা চাই যে আইনশৃঙ্খলা বাহিনী যেন এই বোমা আতঙ্ককারী এবং বোমা দিয়ে যারা মানুষকে ভয় দেখাচ্ছে তাদেরকে যেন প্রতিহত করে এবং এই সংরক্ষিত এলাকাটাকে এবং বাংলাদেশের এই একটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির মধ্যে একটা আমাদের কেরুকে, দর্শনের প্রাণকেন্দ্রকে যেন তারা বাঁচাতে সর্বাত্মকভাবে চেষ্টা করে। আর এখানে কেরু কোম্পানিতে আজকে দিয়ে কিন্তু ইনসিডেন্ট পাওয়া গেল, পরে বাড়িতে এবং পনেরো বাড়িতে আজকে আমরা পুরানি তল্লাশি অবস্থান পরিচালনা করে 4টি বোমা পেয়েছে। তো পূর্বের ডিউটিতে 2টি মামলা রুজু হয়েছে, এক্সপ্লোসিভ আইনের মামলাটি তদন্তাধীন আছে। আর আজকে বিষয় বন্দিত যার দিন আসবে আসার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।